প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার এই চ্যানেলটার নাম হচ্ছে ধর্মজগৎ। আর ধর্ম কি? ধৃ ধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত হয়ে হয় ধর্ম। ধর্ম তো ধারণ করা। ধর্ম দুই প্রকার, একটা আছে ভালো, একটা আছে মন্দ। তো আসলে ধর্ম হচ্ছে সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার নামই হচ্ছে ধর্ম। এখন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পার্সিয়ান ধর্ম, পারস্য ধর্ম বা জরথুস্ট্রান ধর্ম বা জরথ্রুস ধর্ম, যাই বলেন না কেন। তো যারা ধর্ম বিষয়ে বিজ্ঞ, যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ, তাদের ধারণা যে এই পারস্য ধর্ম থেকেই, এই জরথ্রুস ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম এবং ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম এবং পরবর্তীতে ইসলাম ধর্মের জন্ম। আবার সনাতন ধর্ম, আবার মিশরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, সুমেরীয় ধর্ম এবং গ্রিক ধর্মের সাথে কিন্তু আর আবার মিল আছে। মোটামুটি প্রত্যেকটা ধর্মের সাথে প্রত্যেকটা ধর্মের একটা মৌলিক মিল আছে যদি আপনারা দেখতেন। তো অতদূর যাব না। আজকে যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে পারস্য ধর্ম। এটা হচ্ছে এই যে পারস্য ধর্মের যে পাণ্ডুলিপিগুলো, এগুলো পাওয়া গেছে মূলত 1323 খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টেরও পূর্বে। খেয়াল রেখেন। তো এই যে পারস্য ধর্ম, এই ধর্মের যে ভাষা, সেই ভাষার নাম হচ্ছে অভিস্টান। এই ভাষার নাম হচ্ছে অভিস্টান। তো এই ধর্মকে লালন পালন করতেছে কারা জানেন? ইরানের সাসানীয় বংশধর। মানে বর্তমানে ইরানের সাসানীয় বংশধর ছিল ওই সময়, আজ থেকে 4-5 হাজার বছর আগে। তো আসলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক ছাড়া, মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক ছাড়া কোনো ধর্মই কখনোই উন্নতি লাভ করতে পারেনি। ধর্ম আসলে একটা রাজনীতি, এ কাইন্ডস অফ পলিটিক্স, নট আদার এনিথিং। যাও, তো এই ধর্মের যিনি সৃষ্টিকর্তা, এই পারস্য ধর্মের যিনি সৃষ্টিকর্তা, যিনি এই পৃথিবীর পরিচালক, যিনি, যাকে আমরা বলি আল্লাহ, মুসলমানরা বলে আল্লাহ, হিন্দুরা বলে হরি, নারায়ণ, ভগবান, গোবিন্দ, প্রজাপতি, ঈশ্বর ইত্যাদি ইত্যাদি। আবার ইহুদিরা বলে আহুরা, এলাহ, গড ইত্যাদি ইত্যাদি। আবার কনফুসিয়াস ধর্মের যারা, তারা বলে কি টিয়ান, সৃষ্টিকর্তা বলে টিয়ান। আবার আফ্রিকার ধর্মের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জানেন? জাহো, জাহো। আবার কোরিয়া, থাইল্যান্ড, হংকংয়ের লোকেরা বলে কি জানেন? তাও, এরকমটি। আবার আফ্রিকার আরও কিছু লোক আছে, তারা বলে আহুরা, ঈশ্বর বোম্বা, এরকমটি। এক একটা ধর্মে এক এক নামে তাদের সৃষ্টিকর্তাকে ডাকে, সেখানে যাব না। তো এই যে পার্সিয়ান ধর্ম, এই ধর্মের নবীর নাম আছে জরোস্টার। আচ্ছা, যিশু খ্রিস্টের জন্মেরও বহু বছর আগে এই পারস্য ধর্মের জন্ম হয় আর কি। গ্রিক ও রোমান পারস্য অধিক পরিচিত ছিল। মানে এই যে পার্সিয়ান ধর্ম বা পারস্য ধর্ম, এটা হচ্ছে গ্রিক এবং রোমান, পারস্য, এই সমস্ত অঞ্চলে অধিক পরিচিত ছিল। আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অঞ্চলে এতটা পরিচিত ছিল না। এখানে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে যে এক স্বর্গীয় দূত, স্বর্গের একজন দেবতা, স্বর্গের একজন দূত বা অ্যাঞ্জেল, তিনি কি করলেন? তিনি আসলেন, এসে প্রার্থনারত হোমা বৃক্ষের রস ঢুকিয়ে দিয়ে যায় এক নারীর শরীরে। হ্যাঁ, সেখান থেকে আর কি পবিত্র দেহে পবিত্র আত্মা বা সেই জলষ্ঠার মানে জন্ম হয় আর কি। স্বর্গীয় আলোক ছটা, স্বর্গীয় আলোক মানে স্বর্গের কথা কিন্তু সব জায়গায় আছে, এখানে একটু কথা বলে নেয় নাকি।
যেমন পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ যে গিলগামেশের মহাকাব্য, সেখানে স্বর্গের কথা বলা আছে। স্বর্গের যিনি মানে পরিচালক, সে ছিল আনু। তারপরে মিশরীয় ওদেরও ধর্ম ছিল, কিন্তু আমাদের আলেম ওলামারা মিথ্যে কথা বলে যে তাদের ধর্ম ছিল না, মিথ্যে কথা। সেখানেও স্বর্গের কথা বলা আছে, নরকের কথা বলা আছে, আর সেই স্বর্গের দেবতার নাম ছিল রা। তারপরে আপনার এই যে চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকং, কোরিয়া, থাইল্যান্ড, এই সমস্ত অঞ্চলে যারা, তাদেরও ধর্ম আছে, তাও ধর্ম, সিন্তু ধর্ম, কনফুসিয় ধর্ম, তারাও বলে কি একটা কেন্দ্রীয় শক্তি আছে। সেখানেও স্বর্গ মত্তের যিনি পরিচালক, সে কথা বলা হয়, সেখানেও স্বর্গের কথা বলা আছে। আবার বৌদ্ধ ধর্ম, চীনে তো বৌদ্ধ ধর্ম আছে, এই বৌদ্ধ ধর্মেও কিন্তু স্বর্গ আছে। এই স্বর্গে গৌতম বুদ্ধ স্বর্গে গিয়েছিলেন, যেমন আমাদের নবী মুহাম্মদ মিরাজে গেছে। আমি তো মুসলমানের সন্তান, তো আমাদের নবী মুহাম্মদ যেমন স্বর্গে মিরাজে গেছে, এরকম বহু ধর্মের মানুষ মিরাজে গেছে। তো সেই গৌতম বুদ্ধের যে বুদ্ধ ধর্ম, সেখানেও কিন্তু স্বর্গের কথা বলা আছে। গৌতম বুদ্ধ তার মাতা মহামা দেবীর সাথে দেখা করার জন্য স্বর্গে গিয়েছিলেন, এই কাহিনী আছে। কিন্তু আমরা তো আসলে দেখতে যাই না, শুনতে যাই না, এজন্য আমাদেরকে জানা হয় না, বোঝা হয় না। আবার হিন্দু ধর্মেও কিন্তু সেই মিরাজের কাহিনী আছে। বৌদ্ধ ধর্মে মিরাজের কাহিনী আছে, হিন্দু ধর্মে মিরাজের কাহিনী আছে, যে যারা ব্রহ্মচারী তারা সেই ঈশ্বরের সাথে, সেই ভগবানের সাথে, সেই হরির সাথে, সেই নারায়ণের সাথে, সেই গোবিন্দর সাথে, সেই ঈশ্বরের সাথে, সেই প্রজাপতির সাথে দেখা করতে যেতেন। কোথায় যেতেন? স্বর্গে যেতেন। এবং স্বর্গের দুজন দ্বার রক্ষক ছিল জয় বিজয়, এই নিয়ে বিশাল কাহিনী আছে। আবার পারস্য ধর্মেও কিন্তু সেই স্বর্গের কথা বলা আছে, জানেন তো? সেই পারস্য ধর্মে হচ্ছে যে আপনার যে জিউস, তিনি হচ্ছে স্বর্গের দেবতা। আর মূল যিনি যিনি বিশ্ব সৃষ্টি করেছেন, সে হচ্ছে কাউস, তিনি হচ্ছে অদৃশ্য নিরাকার। একই, পৃথিবীর সমস্ত ধর্মে ঈশ্বর নিরাকার, হিন্দু ধর্মেও ঈশ্বর নিরাকার। তো তারপর এই যে যে আপনার যে পারস্য ধর্ম নিয়ে আলোচনা করতেছে আজকে, এই যে আলোচনা, এই পারস্য ধর্মের যিনি পরিচালক, যিনি প্রতিষ্ঠাতা, তিনিও কিন্তু মিরাজে গিয়েছিলেন, তাকে বলা হয় বিরাজ। তাকে স্বর্গীয় দূত অর্থাৎ ফেরেশতা তাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর সেই সপ্তম আকাশে আল্লাহর সাথে বা সেই আহুরা মাজদার সাথে, মানে পার্সিয়ানরা তাদের সৃষ্টিকর্তাকে বলে আহুরা মাজদা, সেই আহুরা মাজদার সাথে দেখা হলো, কথা হলো, শরবত টরবত খাইলেন। মানে পুরি সিঙ্গারা বাদাম কিশমিশ খাইছিল কিনা আমি জানি না, তবে সেখানে স্বর্গের যে সুখ এবং নরকের যে শাস্তি, সে সমস্ত এই পার্সিয়ান ধর্মের যে প্রবর্তক জরস্ট্রা, তিনি দেখে এসেছিলেন। ওই একই কথা ইসলাম ধর্মে আছে, এই একই কথা ইহুদ ধর্মে আছে, একই কথা খ্রিস্টান ধর্মে আছে, আরও সনাতন ধর্ম, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, পার্সিয়ান ধর্ম, ফারাও ধর্ম, মিশরীয় ধর্ম, অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন, কনফুসিয়াস, সব ধর্মে আছে। এমনকি বিজ্ঞানীরা কিন্তু সাধারণ কথা না, বিজ্ঞানীরাও বিশ্বাস করে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত যে পরিচালনা হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, স্বর্গের কথা আসলো, তো তাই স্বর্গের বিষয়ে বললাম। এভাবে কম্পেয়ার না করলে, তুলনা করলে তো আবার বোঝা যাবে না, যে মনে হবে যে শুধু স্বর্গ খালি আমাদেরটাই স্বর্গ আর বাকি এটা স্বর্গ না। পৃথিবীর প্রত্যেকটা ধর্মের স্বর্গের কথা বলা আছে, আত্মার কথা বলা আছে, পরবর্তীর কথা বলা আছে, কর্মফলের কথা বলা আছে, এই জন্য বললাম আর কি। তাহলে স্বর্গীয় আলোকছটা বালিকার দেহ মনে ঝর্ণা ধারা আনার ফলে জরস্টের জন্ম হয়। বোঝা গেছে? মানে স্বর্গের থেকে একটা দূত আসলো, স্বর্গের থেকে একটা ঐশ্বরিক দূত বা অ্যাঞ্জেল বা দেবতা বা দেবদূত, যাই বলেন না কেন, সে আসলো। আসার পরে হোমা বৃক্ষের রস তার শরীরে ঢুকিয়ে দিল। ফলে সেই স্বর্গীয় আলোচ্যটা বালিকার দেহ মনে এক ঝংকারের সৃষ্টি হলো, এক আনন্দের, এক উৎফুল্লের সৃষ্টি হলো। আর তার থেকেই জন্ম হলো কার? ঈসানবীর। হ্যাঁ, ঈসানবীর জন্ম এরকম আর কি, অনেকটা ঐশ্বরিকভাবে। কিন্তু এই জরস্টন ধর্মের কথা আলেমরা জানেও না, বলেও না, শোনেও নাই। তারপরে মিশরীয় ধর্মের কথা শোনেও নাই, জানেও নাই, বলেও না, এরকম আর কি। তারা যা জানে কুয়ার ব্যাঙের মতো, তাই শুধু বলে। যাক, তো এই যে পিতার নাম, মানে এই যে জরস্টনের পিতার নাম আছে পৌরুপ্পা, মাতা দুগ্ধবার। এই যে জরস্ট্রু ধর্ম বা পার্সিয়ান ধর্ম, পারস্য ধর্ম, যাই বলেন, তো এই ধর্মের প্রতিষ্ঠাতা জরস্ট্রারের পিতার নাম আছে কি?
পৌরুপ্পা বা পৌরুপা, যাই বলেন, পৌরুপ্পা বা পৌরুপা। আর মাতার নাম হচ্ছে দুগ্ধবার। আচ্ছা, জন্ম হচ্ছে 628 থেকে 551 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে 7 বছর বয়সে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়, কিন্তু মরে নাই। 7 বছর পরে বয়সে তাকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করা হয়। পৃথিবীতে যত মহামানব আছে দেখবেন, পৃথিবীতে যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ আছে তাদেরকে ধ্বংস করার জন্য অনেকেই অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করছে, শত্রু বেশি ছিল, কিন্তু সৃষ্টিকর্তা তাকে কোনো না কোনোভাবে রক্ষা করছেন। যাক, তার 20 বছর বয়সে তিনি কি করেন জানেন? 20 বছর বয়সে 7 বছর ধরে ধ্যান করেন। এই ধ্যান সাধনা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। যেমন সনাতন বা হিন্দু ধর্মে ধ্যান আছে, কৈলাস পর্বতে ধ্যানের কথা বলা আছে, আরও আছে। তারপরে গৌতম বুদ্ধের সেই অশ্বত্থ গাছের নিচে বসে ধ্যান সাধনার কথা বলা আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হীরা গুহায় বসে ধ্যান সাধনা করছে। এই ধ্যান করা ছাড়া ধর্মের জন্ম হয় নাই। বোঝা গেছে বিষয়টা? এটাই। তো যাই হোক, তো তিনিও ধ্যান সাধনা করেন, তিনিও 7 বছর ধ্যান সাধনা করেন, এবং গৌতম বুদ্ধ ধ্যান সাধনা করেন 7 বছর। আমার মনে হয় 7 বছর একটা কোর্স আছে, যেমন মাস্টার্সের 2 পর্ব। আমরা প্রথমে প্রিলিমিনারি পাস করা লাগে। আমার নিজের কথাই বলি বা আপনাদের কথাই বলি, যে MA পাস করতে হলে প্রথম প্রিলিমিনারি একবার পাস করতে হয়। প্রিলিমিনারি পাস করার পরে আবার 10টা সাবজেক্টের উপরে আবার পরীক্ষা দিতে হয়, নতুন ফাইনাল, তারপরে পাস করতে হয়। নইলে একবার পাস করলে হয় না, ডাবলবার পাস করতে হয়। তেমন মনে হয় যে 7 বছর একটা কোর্স, 7 বছর সাধনা না করলে সেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় না। আবার হিন্দু ধর্মের একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে নারদ মুনি, হিন্দু ধর্মের নারদ মুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন। ধ্যান সাধনা করতে 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 হঠাৎ করে ঈশ্বর তার সামনে আবির্ভূত হলো, এবং নারদ মুনি তো চমকে গেল, ভগবান তুমি, মানে হ্যাঁ, মানে হঠাৎ অদৃশ্য মানে আকৃতি লাভ করছে। তো বলে যে তুমি কোথায় থাকো ভগবান? আমি তোমাকে শুধু স্মরণ করি আর তোমার মনে মনে খুঁজি। বলে আমি সেখানেই প্রকাশিত হই যেখানে আমার গুণগান হয়। তার মানে কি, ঈশ্বরের 2টো রূপ, একটা আছে সাকার আকৃতি লাভ করতে পারে, নিরাকার। আবার পবিত্র কোরআন শরীফেও এই 2টি শব্দ আছে, আল জাহের আল বাতেন, মানে সাকার নিরাকার আছে কি প্রকাশ্য অপ্রকাশ্য, আর আল জাহের মানে প্রকাশ্য, আর আল বাতেন মানে গোপন। মানে আল্লাহ প্রকাশ্য আছেন, গোপন আছেন, কিন্তু প্রকাশ্যের কথা কেমন আছেন সেটা আমরা বলতে পারি না, বা হুজুরা বলতে পারে না। কিন্তু হিন্দুরা বলে যে, আবার কোরআন শরীফে আছে যে আল্লাহ তাকেন প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে, সাহারা বেছে নিয়ে, সেই হিসেবে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ বাস করেন। ঠিক আছে, আমরা মানুষকে আল্লাহ বলি না, তবে আল্লাহর একটা ফটোকপি, তাই না, বলা যেতে পারে। আপনার ফটোকপি যখন মুখ দিয়ে বেরিয়ে আসলো, আপনার যদি আপনার পড়েন, ওই যে কী জানি বলে, সহি আল মুসলিম শরীফ, সেখানে 6996 নম্বর যে হাদিসটা, সেখানে বলা আছে ঈশ্বরের রূপ নাকি আদমের মতো বা আল্লাহর মতো এই মানুষের রূপ, সেই কথা কিন্তু বর্ণনা করা আছে। যাক, চলেন কাজ করি। আবার আমরা সেই জরসুদ্ধ ফিরে যাই। কাই হিস্তাপ নামে একজন রাজা ছিল। সে কি করলো, এই জরস্টারকে কারাগারে বন্দি করে রাখলো। কিন্তু দেখেন আল্লাহর কি কুদরত, মানে সৃষ্টিকর্তার কি অপার মহিমা, সেই কারাগার থেকে সে অদৃশ্যভাবে, কুদরতিভাবে সেই কারাগার থেকে সে বের হয়ে আসে। মজা না? যেমন হিন্দুদের বা সনাতন ভাইদের যে কংসের কারাঘরে কৃষ্ণর যে জন্ম হলো, সেখান থেকে যেমন সৃষ্টিকর্তা উদ্ধার করে নিয়ে এসেছিল, সেই কাহিনী এখানেও আছে, কাছাকাছি একটা ঘটনা আর কি। যাক, ভিজিয়ার রাজা, মানে সেখানে একটা রাজা ছিল, মানে একটা রাজার নাম ছিল ভিজিয়ার রাজা
নতুন ধর্ম গ্রহণ করে, অর্থাৎ এই জরস্ট্রান ধর্ম গ্রহণ করে। গ্রহণ করার ফলে এই ধর্মটা কি ব্যাপকতা লাভ করে। এবং এখানে আরেকটা বিষয় আছে, ভিজিয়ার রাজা নতুন ধর্ম গ্রহণ করে শেষ করেন নাই। এই নতুন ধর্ম গ্রহণ করার পরে তার যে কন্যা আছে, এই কন্যা নাম আছে ভাগ ভিকে। এই যে ভিজিয়ার রাজা, ওই রাজার মেয়ের নাম আছে কি হো ভাগ ভিকে, তাকে বিবাহ দেন। তাহলে এই জরথ্রুস্ট, তাহলে আপনার ভিজিয়ার রাজা যিনি, এই ভিজিয়ার রাজা নতুন ধর্ম গ্রহণ করে, অর্থাৎ এই জরথ্রুষ্ট যে ধর্ম, এই ধর্মটা গ্রহণ করে এবং তিনি তার নিজ কন্যা হো ভোগভিকে, এই মেয়ের নাম আছে হো ভোগবি, তো এই হো ভোগবিকে বিবাহ দেন। তার মানে এই ধর্মের প্রতিষ্ঠাতায় তিনি কি করলেন, তিনি ওই রাজার মেয়ের জামাই হয়ে গেলেন। এখন আর ঠেকায় কি, তিনিও রাজা, তাই না? আচ্ছা, তাহলে রাজার মেয়ে বিয়ে হয়ে গেল, তখন তো আর কোনো চিন্তা থাকলো না। পরে বহুদিন ধর্ম প্রচার করার পরে এই রাজা মারা যায়। রাজা মারা যাওয়ার পরেও কোনো সমস্যা নাই। রাজার যে ভাই, আপন ছোট ভাই, অর্থাৎ পারস্য ধর্মের যে প্রতিষ্ঠাতা জরথ্রুস্টের যে চাচা শ্বশুর, তিনি সেই ধর্মের কাণ্ডারি হন। বোঝা গেছে? তার মানে কি রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায় এই ধর্ম। যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম, আমাদের নবী মোহাম্মদ সাল্লামের দুই কন্যাকে বিয়ে দিয়েছিল আবুল হাবের সাথে, আবুল হাবের দুই ছেলের সাথে। তারপরে আবু বকর, ওমর, উসমান, এরা সবাই কিন্তু ছিল আত্মীয় স্বজন, মানে পরিবারবর্গ সবাই ছিল কি নবী মোহাম্মদ সাল্লামের রাজন্যবর্গ আর কি। তো অনেকটা ওরকম তো আর কি। এই যে পারস্য ধর্মের যে প্রতিষ্ঠাতা, তার শ্বশুর ছিলেন একজন রাজা, তার শ্বশুর মারা যাওয়ার পরে তার চাচা শ্বশুর হলেন, তাই না, রাজার কাণ্ডারি। তারপরে রাজার মেয়েকে বিয়ে করলেন, তাহলে তারা আর ঠেকায় কে, তাই না? সাই সাই করে ধর্মটা প্রকাশিত হতে লাগলো। এটি কি কোনো গল্প না কিস্সা নাকি কি রূপকথা নাকি এটা প্রকৃত সত্য, আসলে আমরা জানি না। কারণ এই যে ইসলাম ধর্ম 1450 বছর আগের কাহিনী, তারপরে আপনার আরও 14,000 বছর আগের সনাতন ধর্মের কাহিনী। আবার সনাতন ধর্মের দাবি যে না এই ধর্মের বয়স 21 লক্ষ বছর, কেউ বলে না 30 লক্ষ বছর, কেউ বলে না 50 লক্ষ বছর, আবার কেউ বলে না 80 লক্ষ বছর। কেউ কেউ বলে যে পৃথিবীর বয়স হলো 450 কোটি বছর, আর পৃথিবীতে মানুষের আয়ুর্ভাব 80 লক্ষ বছর, এরকমটি বলে আর কি। তো প্রকৃত সত্য যে কী, সেটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে, হ্যাঁ, আমরা জানি না। তাহলে এই পারস্য ধর্ম কি জয় জয়কার রাষ্ট্রীয় ধর্ম হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে সম্রাট সাইরাস দ্য গ্রেট, ওই সময়কার একজন রাজা ছিল, যারা ইতিহাসবিদ তারা জানে যে সম্রাট সাইরাস দ্য গ্রেট কি করে তার পক্ষে আসে। তারপরে আলেকজান্ডার বিপক্ষে, আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শুনছে না, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস হিরো আর কি, বীর। সেই আলেকজান্ডার গ্রেট এই ধর্মকে ধ্বংস করার জন্য যখন পায়তারা করে, কারণ রাজা বাদশাদের কাজে হচ্ছে কি লুটপাট করা, বিভিন্ন জায়গা জমি দখল করা, হ্যাঁ, অন্য লোকদের হত্যা করে, এদের রাজাদের কাজ। এটা সবসময় ছিল, এখনও আছে। রাজা বাদশাদের কাজ হচ্ছে নতুন নতুন রাজ্য জয় করা। তাদের মাথার মধ্যে এক ধরনের পোকা তৈরি হয়, রাজা বাদশাদের মাথার মধ্যে এক ধরনের পোকা তৈরি হয়। এই পোকাগুলো মাইক্রোস্কোপ ধরা পড়ে না, এই পোকাগুলো তাদের কামড়ায়। দেখবেন যে নমরুদ, ফিরাউন, হামান, তারপরে রাজা কংস, তারপরে রাবণ, আমাদের ইসলাম ধর্মের ওই ওর নাম কি জানি, আবুল আহাব, হ্যাঁ, এদের মতো পোকা, এটা এক ধরনের পোকা জন্ম হয়, সে পোকায় কামড়ায়। তাদের কাজ হচ্ছে অন্যদের জায়গা জমি দখল করা, লুট করা, অন্যদের সম্পদ। যেমন আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের রাজা বাদশারা কী করে জানেন, এদিকে গরিবের কাছ থেকে কর নেয়, খাজনা নেয়, ওসুর নেয়, এগুলো তো নেই। আবার বিদেশ থেকে রেমিটেন্স নেয়, হ্যাঁ। তারপরে ব্যবসা বাণিজ্য কোনো প্রোগ্রাম হইলে, একটা প্রোগ্রাম সামনে একটা প্রোগ্রাম হবে, তো প্রোগ্রাম উপলক্ষে কী করে জানেন, ওই চিঠি পাঠায়,
কুদ্দুস ব্যাপারী দেবে 5 লক্ষ টাকা, বলে মার হাবা। সলিমউদ্দিন দেবে 2 লক্ষ টাকা, মার হাবা। ওদিকে গণেশের বড় ব্যবসা, সে দেবে 10 লক্ষ টাকা। কেন কেন কেন? সামনে আমাদের বিশাল প্রোগ্রাম, প্যান্ডেল সাজানোর জন্য প্রায় 60 থেকে 80 লক্ষ টাকা খরচ হবে। টাকা তোমার দিতেই হবে, নইলে তুমি কেটে পড়ো এদেশ থেকে। তখন বাধ্য হয়ে বলে, স্যার মা পোষাই দোয়া পোষাই, 10 লাখ টাকা আমি দিতে পারবো না, আমি 5 লাখ টাকা দেবো। দে, যা পারিস দে। এইভাবে তারা মনে করেন যে 5 কোটি টাকা জোগাড় করলো, ওখান থেকে 50 লাখ টাকা খরচ করলো, বাকিগুলো কি গাঞ্জা মদ জুয়া খায়। এই রাজারা, রাজা হাজার হাজার লাখ লাখ রাজা আমাদের এই বাংলাদেশেও আছে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজারা এমনই ছিল, রাজারা এমনই ছিল এবং থাকবে আজীবন। ওদের কাজ হচ্ছে অন্যেরটা খাওয়া। যাও, তো আলেকজান্ডার গ্রেট কী করলো? এই কিছু সৈন্যকে হত্যা করলো এবং সেই যে পারস্য ধর্মের যে ধর্ম উপাসনালয় আর কি, অনেকটা মসজিদের মতো। তবে আমাদের মসজিদে তো একটা দরজা থাকে, পূর্ব সাইডে একটা দরজা থাকে, আর এই ওদের মসজিদের 4টে দরজা, 4-5টা দরজা থাকতো, আর আগুন জ্বালাতো আর কি। যাই হোক, এরকম কাহিনী। তারপরে এই যে পার্সিয়ান ধর্ম বা পারস্য ধর্ম বা জরথুস ধর্ম, এখানে আপনার সেই 7 আসমান, এই 7 আসমানের কথা আমাদের ইসলাম ধর্মে আছে 7 আসমান। আবার এই 7 আসমানের কথা হিন্দু ধর্মেও আছে। এই 7 আসমানের কথা আরও বহু ধর্মেও আছে। আচ্ছা, অগ্নি সৃষ্টির মূল, অগ্নি সৃষ্টির মূল কথাটা কিন্তু যুক্তিসঙ্গত। এটি আমি অন্যদিন আলোচনা করব, আমার সাথে থাকেন। সৃষ্টির মূলে এই অগ্নি বা জ্যোতি বা নূর বা আলো, বোঝা গেছে? সে কথা এখানে চলে আসছে। এ কথা সব ধর্মে আছে, পৃথিবীর বহু ধর্মে আছে, সেখানে আজকে যাব না। তো অগ্নি হচ্ছে সৃষ্টির মূল। এজন্য পার্সিয়ানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে। সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত আর প্রত্যুষে মোট 5 বার নামাজ পড়ে। তবে তারা অগ্নিকে সাক্ষী রাখে, কারণ অগ্নি হচ্ছে সৃষ্টির মূল এবং সে দেখে, অর্থাৎ সৃষ্টিকর্তাকে হাজির নাজির জেনে তারা এই কাজগুলো করে। তারপরে সেখানে মানে এই পার্সিয়ান ধর্ম বিশ্বাস করা হয় যে সৃষ্টির মূলে ছিল একটা গাছ। সৃষ্টিকর্তা প্রথমে একটা গাছ সৃষ্টি করে, সেই বৃক্ষ, এই বৃক্ষ থেকে পরবর্তীতে সমস্ত বৃক্ষের জন্ম হয়। বন্ধুরা, এখানে এই বৃক্ষের কথা ইসলাম ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, তারপরে গিলগামেশের মহাকাব্য আছে, তারপরে মিশরীয় ধর্মে আছে। হ্যাঁ, এই যে বৃক্ষের কাহিনী সনাতন বা হিন্দু ধর্মে তো আছে, বলছি না কি জানি না। তো এই বৃক্ষের কাহিনী সব ধর্মে আছে। মনে করেন যে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন যে লিখনী গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানে এই বৃক্ষর কথা বলা আছে। কারণ ওই গিলগামেশের যে নায়ক গিলগামেশ, তার সবাই যখন মারা গেল, তখন সে মৃত্যু ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গেল। তখন সে অমরত্ব লাভের জন্য ছুটাছুটি শুরু করলো। তখন শুনল যে পুতনা পিস্তি নামে একজন ব্যক্তি ছিল, তিনি অমরত্ব লাভ করছেন, তিনি মহাপ্লাবনে ধ্বংস হন নাই। তার কাছে গেল, সে এক প্রকার বৃক্ষের লতা দিয়েছিল যে এই লতা তুই চাবাই খাস, রস খাই তুই অমরত্ব লাভ করবি। পরে ওই লতাগুলো সাপে খেয়ে ফেলে, বুঝা গেছে? তো এইভাবে আর অন্যান্য ধর্মে তো এই বৃক্ষের কথা, লতার কথা আছে, বেদেও আছে। আচ্ছা, ষাঁড়, এই যে ষাঁড়ের কথা চলে আসছে, যে একটা ষাঁড় প্রথমে সৃষ্টি করে, এই ষাঁড় থেকে পরবর্তীতে বাকি সমস্ত জীবের সৃষ্টি হয়। জানো, সেই গিলগামেশের মহাকাব্য একটা ষাঁড়ের কথা বলা আছে। কারণ যিনি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছিলেন, তিনি সেই স্বর্গের পিতা আনুকে বলছিল, হে পিতা, তুমি স্বর্গ থেকে একটা ষাঁড় পাঠিয়ে দাও। এই ষাঁড়ের কথা গিলগামেশের মহাকাব্য আছে। আবার এই ষাঁড়ের কথা মিশরীয় ধর্মে আছে। কারণ ঈশ্বর একবার রেগে গেলেন, ঈশ্বর রেগে গিয়ে পৃথিবী থেকে ষাঁড়ে ভ্রমণ করে স্বর্গে চলে গেলেন, সেখানে আছে। তারপরে গ্রিক এবং রোমান ধর্মের ষাঁড়ের কথা বলা আছে, কারণ এই জিউসের যে যানবাহন বুরাক যেটা ছিল, সেটাও ছিল সেই ষাঁড়। আর এখানে হলো জরথ্রুস ধর্ম, এখানেও সেই ষাঁড়ের কথা বলা আছে, ষাঁড়। এবং আপনার যে এই যে পার্সিয়ান ধর্মের যে জরস্টার, ওনার একটা লাঠি ছিল হাতে, আশা, সেই লাঠির মাথায় ষাঁড়ের একটা মূর্তি থাকতো সবসময়।
বোঝা গেছে? ও তারপরে এই ষাঁড়ের কথা আছে আপনার ইহুদি ধর্মে মুসার কাহিনীতে, খ্রিস্টান ধর্মে মুসার কাহিনী, এবং আমাদের ইসলাম ধর্ম ষাঁড়ের কাহিনী আছে। এমনকি পবিত্র কোরআন শরীফের প্রথম যে কাহিনী, একদম পবিত্র কোরআন শরীফের প্রথম যে কাহিনী সূরা আল বাকারা, বাকারা শব্দ তো ষাঁড় বা গাভী বা গরু, এবং কোরআন শরীফের ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সুতে সেই ষাঁড় বা গরুর গাভীর কথা আছে। তার মানে কি, আবার আমাদের 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 আমি আমি ইসলাম মুসলমানের সন্তান, আমাদের প্রথম পিতা আদম যখন পৃথিবীতে আসে তখন তার সাথে একটা ষাঁড় ছিল। কোরআন হাদিস ঘেটে দেখেন। তবে বেশিরভাগ মানুষ মূর্খ, কারণ সবাই মুসলমান দাবি করলেও শতকরা 98% কোরআন হাদিসের কিছু জানে না। হ্যাঁ, আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র এবং প্রায় 200 ধর্ম সম্বন্ধে আমি জানি। আমার সাথে থাকবেন, ভালো লাগবে এবং জীবনে কিছু শিখতে পারবেন বলে মনে করি। এটা আমার গর্ব না বন্ধুরা, মাইন্ড করি না, সরি ফর দ্যাট। তাহলে ষাঁড়ের কথা পৃথিবীর বহু 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 ধর্ম আছে। আরও বলতে পারি কিন্তু সময় নষ্ট হবে, ভিডিও অলরেডি অনেক সময় হয়ে যাচ্ছে। হোমা বৃক্ষ, এই যে আপনার একবার বৃক্ষের কথা আসছে, আবার এই যে হোমা বৃক্ষ, এই বৃক্ষের কথা কিন্তু বেদেও আছে, কোরআনেও আছে, তাই না? গন্ধ বৃক্ষ, তাই না? যাক, সেখানে যাব না, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। তো এখানেও কিন্তু ঈশ্বর একজন, সনাতন ধর্মে ঈশ্বর এক। সমস্ত পৃথিবীতে যত 4300 ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মে ঈশ্বর মাত্র একজন, এক এক সৃষ্টিকর্তা, বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে ডাকা হয়। মনে রাখবেন, যে সমস্ত মূর্খরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারাই সবার আগে নরকে যাবে। আমাদের ধর্ম ব্যবসায়ীরা মসজিদে দাঁড়ায় দাঁড়ায় অন্য অন্য ধর্মের নামে গালাগালি করে, বদনাম করে, কিন্তু তারা ধর্মের মধ্যে জানে না। এরা ধরা খেয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, 100% শিওর ধরা খেয়ে যাবে। তো ঈশ্বর হচ্ছে এক, অদ্বিতীয়, এক ঈশ্বর, এর অর্থ হচ্ছে আহুরা মাজদা, তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর। আচ্ছা, দুটো শক্তি জানেন তো, যে ফেরেশতাদের একটা শক্তি আর শয়তানের একটা শক্তি, এটা আমাদের ইসলাম ধর্মে আছে। হিন্দু ধর্মে আছে অসুর এবং দেবতা, দুটো শক্তি। আর ঠিক এই দুটো শক্তি পৃথিবীর সব ধর্মে আছে। আর এই জরথুস ধর্ম দুটো শক্তি আছে, একটা আছে আহুরা আর একটা আছে আংরা মাইনো। দুটো শক্তি, আহুরা হচ্ছে ন্যায় এবং সত্যের যে শক্তি, আর আংরা মাইনো হচ্ছে মিথ্যের শক্তি। দুটো শক্তি ছাড়া কি আপনার হয় না। মনে করেন যে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে লাইট, তাই না? এটা মনে করেন লাইট। তো এই নেগেটিভ পজিটিভ এরকম থাকলে পরে কি সুইচ অফ, এটা তখন এক হবে, তখনই লাইট জ্বলে উঠবে, তাই না? তো দুটো শক্তি ছাড়া হয় না, এটা সৃষ্টির বিধান, অলঙ্ঘনীয় বিধান। তো আমাদের ইসলাম ধর্মে কি আছে? কিয়ামত। ইহুদি খ্রিস্টান ধর্মেও আছে সেই কিয়ামত বা সেই মহাপ্রলয়ের দিন বা বিচারের দিন কথা বলা আছে। তো হিন্দু ধর্ম সেই বিচারের দিন আছে, অন্যান্য ধর্ম বিচারের দিন আছে বা কর্মদিবসের দিন আছে, এখানেও সেই বিচারের দিন কথা আছে। এবং মিশরীয় ধর্মেও সেই বিচারের দিন, মিজানের দিনও আছে, সব ধর্মে আছে। এভাবে আমি শত শত ধর্মের কথা বলতে পারি, কিন্তু সেখানে যাব না। তারপরে ওই যে পুল সুরত, আমাদের ইসলাম ধর্মে আছে পুল সুরতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। তো ঠিক এখানে আপনার সিম্বত সাঁকো, জরথুস ধর্মে সিম্বত সাঁকো পার হয়ে জান্নাতে যেতে হবে। আর হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে আছে বৈতরণী পার হয়ে জান্নাতে যেতে হবে, ঠিক আছে? আর সেই মিশরীয় ধর্মে গিলগামেশের মহাকাব্য, ওখানে কি সেই মিজান পার হয়ে, মিজানের পথ বা দাড়িপাল্লার পথ বা সেই বিচারের পথ পার দিয়ে স্বর্গে যেতে হবে। একই কথা, এক দেশের গালি আর এক দেশের বলি, আর কিচ্ছুই না। অতএব আমি অনুরোধ করবো যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ জ্ঞান দিয়েছে, জ্ঞান দিয়ে চলার চেষ্টা করবেন। ভালো আত্মা, ভালো আত্মা মন্দ আত্মার কথা বলা আছে। যারা ভালো কাজ করবে তারা যাবে স্বর্গে, আর যারা মন্দ আত্মা তারা যাবে নরকে। এ কথা কোথায় আছে? এই পার্সিয়ান ধর্মে আছে। আচ্ছা, আমাদের ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় যে ঈসা ইমাম মেহেদি আবার আসবে। তারপরে ইহুদি খ্রিস্টান ধর্মে দাজ্জাল আবার আসবে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে কলকি অবতার আবার আসবে। এভাবে আরও অনেক নাম বলতে পারবো, কিন্তু বলবো না। আর এই যে পার্সিয়ান ধর্ম, সেখানেও বিশ্বাস করা হয় যে একজন ত্রাণকর্তা আসবে, তার নাম আছে ইয়াজাতাস। ইয়াজাতাস তিনি আসবে,
বোঝা গেছে বিষয়টা? ও সরি, ত্রাণকর্তা, সরি ভুল হয়ে গেছে বন্ধুরা, ভুল হয়ে গেছে। ত্রাণকর্তা তিনি হচ্ছে সাতটা শিয়াত্তের, যিনি ত্রাণকর্তা হবেন তিনি হচ্ছেন 7টা শিয়াত্তের। আর আমাদের ইমাম মেহেদি আসবে আমাদের ইসলাম ধর্মে, আর খ্রিস্টান ধর্মে আসে দাজ্জাল, আর সনাতন ধর্মে আসবে কল্কি অবতার। আর এই পারস্য ধর্মে কি আসবে? 7টা শিয়াত্তের জন্ম হবে এবং যুদ্ধ হবে এবং তারা জয়লাভ করবে এবং পৃথিবীতে শান্তি বিরাজ করবে। একই কাহিনী। এই তাই বিজ্ঞ যারা অভিজ্ঞ তারা বলে থাকে যে এই পারস্য ধর্ম থেকে পরবর্তীতে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং সেই খ্রিস্টান ধর্ম থেকে আবার ইসলাম ধর্মের জন্ম। কিন্তু বুকা লোকে শুধু ধোঁকা খায়, তারা ধর্ম সম্বন্ধে জানে না। আলেমরা যা বলে তাই বিশ্বাস করে, কিন্তু আলেমরা আবার যা শোনে তাই বিশ্বাস করে, কিন্তু প্রকৃত সত্য তারা জানে না। আচ্ছা, এবার পুলের উপর দিয়ে অর্থাৎ সাব্বত সাঁকো বা সিম্বত সাঁকো পার হয়ে স্বর্গে যেতে হবে, যেটা পৃথিবীর বহু ধর্মে আছে। আচ্ছা, আমরা যেমন মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের ইসলাম ধর্ম 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, সনাতন ধর্মেও 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। পঞ্চ মহাযজ্ঞ, এটা বেদের কথা, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ওয়ার্ড, কাটতে পারবেন। এটা কোনো উপনিষদ বা কোনো মহাভারতের কাহিনী না, এটা মূল যে গ্রন্থ, সেই মূল গ্রন্থে পঞ্চ মহাযজ্ঞ, অর্থাৎ যজ্ঞ মানে কি আরাধনা, ধ্যান, তপস্যা, নামাজ, এই কথা বলা আছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে নামাজ কয়বার পড়ে তারা? সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যা একবার, মধ্যরাতে একবার, আর প্রত্যুষে একবার, 5 বার নামাজ পড়ে। ঝামেলা আছে? ঝামেলা ক্লিয়ার। অন্যান্য ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানও নামাজ পড়ে, শিখরাও নামাজ পড়ে, হ্যাঁ। বুদ্ধরা একেবারে দেখবেন যে বুদ্ধরা এভাবে টান হয়ে মাটিতে একেবারে উপর হয়ে এভাবে করে সেজদা করে। এটা আমি দেখছি বাসাবো, ঢাকার যে খিলক্ষেত, বাসাবো, যাত্রাবাড়ি, সায়দাবাদ, ওখানে যে বাসাবো, ওইখানে আমি বৌদ্ধ মন্দিরে গিয়ে দেখছি। কারণ আমি বিভিন্ন ধরনের ছাত্র তো, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে, এমনকি ইন্ডিয়া থেকে বিভিন্ন বইপত্র এনে বহু আগের থেকে, প্রায় 30 বছর আগে থেকে আমি এটা রিসার্চ করে আসতেছি আর কি। প্রত্যেকটা ধর্মই সুন্দর, প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, কিন্তু মানুষ এটা মানতে চায় না। তারা পার্থিব মোহে তারা অন্ধ। অজু, আমরা মুসলমানরা অজু করি, নামাজ পড়ার আগে অজু করি। অন্যান্য ধর্মে অজুর ব্যবস্থা আছে, ইহুদিরাও অজু করে, খ্রিস্টানরাও অজু করে, হিন্দুরাও পাক পবিত্র হয়ে গোসল করে আসে। আর এই পার্সিয়ান ধর্মে কি করে? অজু করে। অজু মানে কি? তারা বলে প্রক্ষালন। প্রক্ষালন সাধারণত কি? অজু বা ক্লিন ইউর ফেস, মাউথ অ্যান্ড ফুড ফর প্রেয়ার। ইজন্ট ইট? ইয়েস আই এম। এই আর কি বিষয়, আর কিছু না। তারা অগ্নিকে ঈশ্বরের প্রতীক হিসেবে মানে, মনে করেন যে এই অগ্নি হচ্ছে ঈশ্বরের প্রতীক, এই অগ্নি থেকেই সমস্ত সৃষ্টির মূল। ঘটনা কিন্তু সত্যি, এটা নিয়ে পরে আলোচনা করবো, আজকে না। এই পার্সিয়ান ধর্মের লোকেরা কী করে জানেন? জল দূষিত করে না, জল থেকে সৃষ্টি, তাই এই জলকে তারা পবিত্র মনে করে। কিন্তু আমরা গোটা দেশটাকে পঙ্গু করে ফেলাইছি, ময়লা আবর্জনা ফেলাইয়া। এখন নদীতে মাছ পাওয়া যায় না, শুধু চাষের মাছ ছাড়া। কিছু কিছু নদীতে মাছ আছে, যদিও সেগুলো ভিন্ন কথা। তারপরে যাজকদের দক্ষিণা দেয়া, জানেন তো? আমাদের হুজুরা পানি পোড়া, তেল পোড়া, শস্য পোড়া, মরিচ পোড়া, আদা পোড়া এগুলো দেয়, তাবিজ কবিজ দিয়ে তারা কি এটা ভালো ব্যবসা করে আর কি। যেন মানুষ মূর্খ থাকলে পরে আলেমদের লাভ বেশি। গাথা নামের শ্লোক পাঠ করে তারা 17টা। আমরা যেমন কোরআন শরীফ বাদে হাদিস নিয়ে বেশি ব্যস্ত, হাদিস পাঠ করি। হাদিসের বিভিন্ন কিস্সা, কাহিনী, গল্প ইত্যাদি মসজিদে গেলে শোনানো হয়, ওয়াজে মাহফিলে শোনানো হয়। তো এরকম গাথা আছে, গাথা। এই গাথাগুলো অবশ্য অনেক সুন্দর, খুবই পবিত্র বাণী দ্বারা সম্বলিত। আচ্ছা, নারী এবং পুরুষ সমানে সম্মিলিতভাবে মন্দিরে যেতে পারে। এই কাহিনীগুলো বা এই বিষয়গুলো
এই পারস্য ধর্মে আছে। আবার ইসলাম ধর্ম কিন্তু এটা ছিল। মনে করেন যে ইসলাম ধর্মের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে যেতেন তখন লটারির মাধ্যমে একজন বা দুইজন বিবিদেরকে সঙ্গে করে নিয়ে যেতেন এবং এই সাথে নারীরাও থাকতো। যুদ্ধে গেলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত 85 বা 95টা বা 83টা যুদ্ধ করছে। তো প্রত্যেকটা যুদ্ধে নারীদেরকে সঙ্গে নিয়ে যেতেন। কারণ কি জানেন? এই নারীরা পুরুষদের সাহায্য করতো। ওই যে আপনার শরবত গুলাই খাওয়াতো, পানি খাওয়াতো, নাস্তা খাওয়াতো, তারপরে তীর কুড়িয়ে কুড়িয়ে দিত। এগুলো সহিহ হাদিসগুলোতে আছে। হ্যাঁ, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম তা মূলত 30 বছর টিকে ছিল। পরে এই ধর্মটা ধ্বংস হয়ে যায়। ইসলাম ধর্মটা মূলত 30 বছর ছিল। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে নাতি পুতি বউ বাচ্চা আত্মীয় স্বজন সাহাবি সবাইকে মেরে ফেলা দেয়, শেষ করে ফেলানো হয়, ধ্বংস করে ফেলানো হয় এবং মসজিদে মসজিদে নবী এবং তার পরিবারবর্গের প্রতি গালাগালিও শুরু হয়। পরবর্তীতে অবশ্যই গালাগালি বন্ধ করা হয়েছে, তার কাছে খারাপ কথা তো এই। পরে একটা নকল, বর্তমানে যে ইসলামটা পৃথিবীতে চালু আছে এটা আসলে নকল ইসলাম। এটা নবীর যারা শত্রু পক্ষ অর্থাৎ সেই আবু সুফিয়ান হিন্দা তাদের ছেলে আছে কি মবিয়া, আর মবিয়ার পুত্র আছে এজিদ। মানে এই এজিদই ধর্ম বর্তমানে প্রচলিত। তবে সবাই খারাপ তা আমি বলতেছি না, বুঝছেন? সব মানুষ যে খারাপ তা না, এরা জানে না, ধর্ম সম্বন্ধে জানে না, বুঝছেন? যে নবীর যে প্রচলিত ধর্ম সেই ধর্ম এখন আর নাই, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে 30 বছরের মধ্যেই, বুঝছেন? এটা ধোঁকাবাজি ধর্ম, এটা সাধারণ মানুষ জানে না। যাই হোক, আল্লাহ তাদেরকে মঙ্গল দান করুক। এই পারস্যিয়ান ধর্মে সন্ধ্যা হলে জল আনা নেওয়া, তারপরে আগুন একবার থেকে আগুন নেওয়া নিষেধ এবং ফু দিয়ে আগুন নেবানো নিষেধ। এগুলো আমাদের গ্রাম অঞ্চলে এখনও প্রচলিত আছে এই কাহিনীগুলো। ফু দিয়ে আগুন নিবানো যাবে না। হ্যাঁ, এই ধরনের নিয়মকানুন আমরা গ্রামে পালন করতাম আর কি। ইয়াসতাস মানে কি? সেই সৃষ্টিকর্তার যে ফেরেশতারা সেগুলো সর্বত্র বিরাজমান। আল্লাহর যে অগণিত অসংখ্য যে ফেরেশতা আছে সেই কথা এখানে বলা হয়েছে, বোঝা গেছে? এই জন্য বিজ্ঞ লোক যারা ধর্ম নিয়ে রিসার্চ করে, আমি তো সময় পাই না, যেহেতু গরিবের সন্তান পেটে দেয় আমাকে ছুটতে হয়। তো এই যে ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা সর্বত্র বিরাজমান, সেগুলো আছে। তো বিজ্ঞ লোকেরা বলতেছে যে এই পারস্য ধর্ম বা পার্সিয়ান ধর্ম বা যত ধর্ম থেকেই মূলত ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের জন্ম। আর পার্সিয়ান ধর্ম তো আছে 4টে ধর্ম আর কি। আর অন্য ধর্মের সাথে কিন্তু মৌলিক পার্থক্য নাই, একই। কিন্তু আমরা জানি না, জানার কারণে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। বহুমানু ও মিত্রার উদ্দেশ্য গান হয়। বহুমানু এবং মিত্রার উদ্দেশ্যে গান হয়, অর্থাৎ ঈশ্বরের যে দেবতারা ফেরেশতারা তাদের গান হয়। আহুরা মাজদা অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা তিনি সর্বস্ব বিরাজমান, তিনি একক এবং অদ্বিতীয়। আমরা মুসলমান বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা বা মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু বাড়াই বলি, এই একই কথা যে সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয় কেউ নাই, এ কথা সনাতন বা হিন্দু ধর্মে আছে। যেমন ব্রহ্ম একং দ্বিতীয় নাস্তি। হ্যাঁ, সৃষ্টিকর্তা মাত্র একজনের, দ্বিতীয় কেউ নাই। আর এখানেও সেই আহুরা মাজদা একক সত্তা, অর্থাৎ ক্রিয়েটর অনলি ওয়ান পারসন, বা সৃষ্টিকর্তা মাত্র একজনই। ওই কথা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, পার্সিয়ান ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, হ্যাঁ, মিশরীয় ধর্মেও ওই একই কথা বলা হয়। মনে করেন যে সেই গিলগামেশের মহাকাব্য সৃষ্টিকর্তা একজনই, আনু। তারপরে গ্রিক এবং রোমান ধর্মেও সৃষ্টিকর্তা একজনই, কি কাউস, বুঝছেন? একজনই। সবাই বলে তিনি জ্যোতিময়, নিরাকার, অশরীরী, জন্মবিদ্রোহিত, তিনি একজন সৃষ্টিকর্তা, ওই একই কথা। কিন্তু ধর্মগুরুরা এটাকে কী করে? পুঁজি করে ব্যবসা করে, আর সাধারণ মানুষকে ধোঁকা দেয়, ওদেরকে লোভ দেয় যে তোমরা স্বর্গে গেলে মাগি, মদ, জুয়ো, চুরুট, ভাং, নেশার যত দ্রব্য আছে, মানে যত খারাপ জিনিস আছে সব স্বর্গে বৈধ করে দেওয়া হবে। এটা একটা ধোঁকাবাজি। কিন্তু তারপরেও মানুষ ছোটে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে সব বন্ধ না,
ধর্ম হচ্ছে সেই জিনিস, সত্য, সুন্দর আর কল্যাণের পথে হচ্ছে ধর্ম। এর মধ্যে কিছু ধোঁকাবাজি মশলা মিশাইয়া ব্যবসা করে এক ধরনের লোক। আচ্ছা, কলেমা, আমাদের ইসলাম ধর্মে কলেমা আছে, এখানে সেই কলেমা আছে। কলেমা আছে 7টা বৈশিষ্ট্য। আলো, 1 নম্বরে আলো, 2 নম্বরে পরিচ্ছন্নতা, 3 নম্বরে সততা, 4 নম্বরে প্রভুত্ব, 5 নম্বরে দয়া, 6 নম্বরে মঙ্গলাচরণ এবং 7 নম্বরে আমরত্ব। এই যে 7 আমাদের ইমানে মুজমাল, মানে আমাদের ইসলাম ধর্মে ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল আছে, বিশ্বাস। এই 7টা বিষয়ের পরে বিশ্বাস করা, সেই যে ইমানে মুজমাল এবং মুফাসসালের কাহিনী ওই পারস্য ধর্মে বা জরথুস্ট্র ধর্মে আছে। মজার বিষয় না? মজার বিষয়। তারপরে যে দুটো শক্তি, এই যে আল্লাহ পাকের যে শক্তি এবং ইবলিস শয়তানের যে শক্তি, দুটো শক্তির কিন্তু খেলা পৃথিবীতে চলছে। তো সেই কথাও সেখানে আছে যে একটা হচ্ছে আহুরা মাজদা, তার সৃষ্টিকর্তা শক্তি, একটা হচ্ছে আংরা মাইনু অর্থাৎ অশুভ শক্তি। এই দুইটা শক্তির খেলা গোটা বিশ্ব মানে বিরাজমান। এই খেলার কথাই এই পৃথিবীর 4300 ধর্মে ওই খেলার কথাই বলা আছে, বোঝা গেছে? এমনকি বিজ্ঞানীরাও সেই কথা বলে যে এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হতে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে বিষয়টা? আবার কোরআনে দেখবেন যে একথা বলা হয়েছে, মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে। আপনি দেখবেন যে আপনার হাতে 5টা আঙুল না, আপনি 5টা আঙুল যদি একটা আঙুল পানিতে ডুবান তখন কিন্তু 5টা আঙুল ভিজবে না। আবার 5টা আঙুল যদি পানিতে ভিজান তখন একটা আঙুল শুকনো থাকবে না। ঠিক আছে? আমরা যেমন কাজ করি তেমন ফল কিন্তু আমরা পেয়ে যাই, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। হ্যাঁ, যাই হোক, এই যে গোটা পৃথিবীবাসী, আমরা এই গোটা পৃথিবীবাসীর জন্য মূলত একটাই মাত্র চাঁদ, একটাই মাত্র সূর্য, একটাই মাত্র আকাশ, একটাই মাত্র পৃথিবী, একটাই মাত্র চন্দ্র। গোটা পৃথিবীর মানুষ আমরা একই আলো বাতাস ভোগ করি, আমরা একই স্রষ্টার সৃষ্টি। কিন্তু এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ করে রাখছেন। তাই আমি অনুরোধ করবো, ধর্ম বাদ দেন, ধর্ম বাদ দিয়ে একজন প্রকৃত মানুষ হন এবং সত্যের পথে চলুন। সত্যের পথে চললে আপনার ইহকাল এবং পরকাল হবে সুন্দর, আর মিথ্যের পথে চলে গেলে এদেশে ধ্বংস হবে এবং পরকালে থাকবে কঠিন শাস্তি। তো বন্ধুরা, এই বন্ধু রইল, আজকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।